প্রত্যেকটা মানুষের জন্য তোমরা এক নম্বরে তাদের জন্য ইস্তিগফার করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, গুনাহ করলাম আমি, গুনাহ করলেন আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গুনাহ মাফ করার জন্য ফেরেশতা লাগায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না আমার বান্দা জাহান্নামী হয়ে যাক, আল্লাহ চান আমার বান্দা জান্নাতি হয়ে যাক। জান্নাতে তো যাইতে হলে গুনাহ মুক্ত থাকা লাগবে কিনা জোরে বলেন। কোন মানুষের হৃদয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত গুনাহ থাকবে, তার দেহের মধ্যে পাক পঙ্কিলতা থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইবেন না জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইতেছেন আমার এই সকল বান্দাগুলোকে আমি জান্নাতের মধ্যে ঢুকায় দিব। এদের জন্য জান্নাতের নিয়ামত প্রতীক্ষমান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য জান্নাতকে সুন্দর করে মনোরম করে সৃষ্টি করেছি, তৈরি করে রেখেছি। আমার ওই বান্দারা তারা তওবা করতেছে না, ইস্তিগফার করতেছে না, মাঝে মাঝে করে, মাঝে মাঝে সারে গুনার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা লাগাইয়া দিলেন, ফেরেশতারা আমার এই বান্দাদের জন্য তোমরা আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা লাগাইয়া দিয়েছেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য। আমি আপনি এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ ফেরেশতারা আমার আপনার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করে। এক নাম্বার। মুসলমান বন্ধুগণ, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিয়েছেন, ফেরেশতারা আমার যে সকল বান্দা বান্দীরা এই চরমালসাপাড়া মসজিদের উদ্যোগে যে একটা ইসলামী মাহফিল, কোরআনের মাহফিল, জিকিরের মাহফিলে যতক্ষণ পর্যন্ত থাকবে, তোমরা ফেরেশতারা আমার ওই সকল বান্দা বান্দীর জন্য তোমরা রহমত আর বরকতের দোয়া করতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আমার আপনার জন্য রহমতের দোয়া করতেছে। তাহলে এক নম্বরে গুনাহ মাফ চাইতেছে, দুই নম্বরে ফেরেশতারা আমার আপনার জন্য রহমতের দোয়া আল্লাহ পাকের কাছে করতেছে। এজন্য কিতাবের মধ্যে আসছে, উলামায়ে কেরাম বলেন যেখানে দ্বীনি মাহফিল হয়, দুনিয়াবি কোনো মাহফিল নয়, এই দ্বীনি মাহফিল যত কম মানুষই হোক না কেন, ওই মাহফিলের ভিতরে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই মাহফিলের ভিতরে আল্লাহর বরকত থাকে এবং মাহফিল শেষে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ পর্যন্ত আমরা কারা কারা থাকবো একটু হাত তুলে দেখাই তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে ওই আয়াতকে সামনে নিয়ে আমি দুই চারটি কথা বলেই নেমে পড়ব ইনশাআল্লাহ। আপনারা জানেন, এলাকার যারা প্রবীণ আছেন, এই মসজিদের ইতিহাস আমরা জানেন সর্বপ্রথম কি ছিল। সর্বপ্রথম একটা সোনের ঘর ছিল, সেখান থেকে একটা ছাপরা, এরপর একটা বাংলা ঘর ওই সাইডে ছিল, তাই না? আস্তে 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 আল্লাহ পাক পর্যায়ক্রমে এই পর্যন্ত নিয়ে আসছেন। এই পর্যন্ত নিয়ে আসছেন। সামনে হইতে পারে আল্লাহ পাক আছে আরো উন্নত কিছু, আরো ভালো কিছু আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক পারেন, পারেন কি পারেন না? আমি আপনাদেরকে একটা কথা জানাই, এই যে বলেন তো, এই যে মসজিদ যে বিল্ডিং হয়ে গেছে, এই মসজিদ বিল্ডিং অর্থ দিছে কে? আমরা মানুষ, তাই না? অর্থ আমরা দিছি, বুদ্ধি, পরামর্শ, সময় আমরা দিছি। তাহলে আমাদের শ্রম, আমাদের বুদ্ধি, আমাদের পরামর্শ, আমাদের অর্থ সব কিছুর বিনিময়ে একটা মসজিদ হয়ে গেছে। নাম কই? আল্লাহর ঘর। নাম কি হয়? আল্লাহর ঘর। সবকিছু করলাম আমরা, নাম হইল আল্লাহর ঘর। এখন আসেন, জান্নাত কি আমি আপনি বানাইছি? আমার আপনার পূর্বপুরুষ বাপদাদারা বানাইছে? কোন এমপি মন্ত্রী জান্নাত বানাইছে? জান্নাত বানাইছে কে? থাকবে কারা? আমরা। আল্লাহর কি জান্নাতে প্রয়োজন আছে বলেন? আল্লাহ কি জান্নাতে থাকবেন? কারা থাকবে? আমরা থাকবো। তো আমরার মধ্যে কারা, ওই ব্যাপারে আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন,
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাকের ঘর আবাদ করে, নির্মাণ করে, রক্ষণাবেক্ষণ করে, দেখভাল করে। আল্লাহ পাকের ঘর আবাদ রাখে ওই সকল মানুষ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে সকল মানুষ এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যে সকল মানুষেরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ পাক বলেন, আখিরাতের প্রতি বিশ্বাস আর আল্লাহর প্রতি বিশ্বাস যারা রাখে তারাই হলো মসজিদ আবাদকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কথা বলছেন। এক নম্বরে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই সকল গুণ বিশিষ্ট মানুষেরাই মসজিদ আবাদ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বললেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সকল মানুষেরা মসজিদ আবাদ করে তারাই সকল হলো হেদায়েত প্রাপ্ত। আর যে সকল মানুষরা হেদায়েত প্রাপ্ত, নিঃসন্দেহে আল্লাহ পাকের অন্য জায়গায় আছে লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সকল মানুষগুলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আগে বলছিলাম যে মসজিদ বানাইলাম আমরা সমাজের মানুষ, মহল্লার মানুষ, ইট বালু টাকা পয়সা সময় শ্রম বুদ্ধি পরামর্শ সবকিছু দিয়ে মসজিদ বানাইলাম আমরা। নাম হলো কার? আল্লাহর ঘর। নাম হলো কার? আল্লাহর ঘর। এখন যদি আমার পাশে আমার বাবা বসা আছে, এখন যদি বাবা দাবি করে যেটা আমার মসজিদ, আপনার মাইনা নিবেন? মাইনা নিবেন? মিরপুরে মসজিদ আমি ইমামতি করি, আমি যা যা বলে এই মসজিদ আমার, মাইনা নিব এলাকাবাসী? মসজিদ কার? আল্লাহর ঘর। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিচ্ছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সকল মানুষ দুনিয়াতে ছোট হোক, বড় হোক, কাঁচা হোক, পাকা হোক, একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সুসংবাদ শোনায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি দুনিয়াতে মসজিদ বানাইলাম আল্লাহর জন্য, আল্লাহ বলে বান্দা তোমরা আমার জন্য মসজিদ বানাইছো আর আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে একটা ক্রয় বিক্রয় করতেছেন, কেনা বেচা করতেছেন। ইশতারা মিনাল মুমিনিনা আনফুস